স্ট্রাকচার অ্যানালাইসিস এবং ডিজাইনে আসতে আমাদের টপিক হচ্ছে স্টেবিলিটি অ্যান্ড ডিটারমিনেসি। এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বোথ এক্সটার্নাল এবং ইন্টারনাল যে স্টেবিলিটি আছে স্ট্রাকচারে সেটা আমরা এখানে ডিটারমিন করতে পারবো। এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই ধরনের স্টেবিলিটি এটা আমরা এখানে ডিটারমিন করতে পারবো। ফার্স্টে ডিটারমিনেট স্ট্রাকচারটা কি? হোয়েন দ্য নাম্বার অফ নোন আননোন রিয়েকশন, মানে আমার কোনো একটা স্ট্রাকচারের আননোন রিয়েকশন যেগুলো আমি জানি না ইজ লেস দেন অর ইকুয়াল, যে কয়টা আমি জানি না সে কয়টা সমান অথবা তার চেয়ে কম যদি আমার অ্যাভেলেবেল স্ট্যাটিক ইকুয়েশন হয়, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হয়, তাহলে সেই স্ট্রাকচারটাকে আমি ডিটারমিনেট স্ট্রাকচার বলতে পারবো। যেমন এখানে এই স্ট্রাকচারে আমার রিয়েকশন আননোন আছে কয়টা, এটা কিন্তু রিয়েকশন না, এটা হচ্ছে লোড ধরবো না আমরা যে সাপোর্ট রিয়েকশনগুলো আছে সেগুলো চিন্তা করব। এখানে একটা রোলার সাপোর্ট, তাহলে তার রিয়েকশন আছে শুধু একটা ভার্টিক্যাল। এটা যেহেতু হিঞ্জ সাপোর্ট, এখানে দুই ধরনের রিয়েকশন থাকবে, তাহলে আমার কাছে রিয়েকশন আছে তিনটা, আমার রিয়েকশন বের করা লাগবে তিনটা। এখানে আমরা ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি কী সামেশন অফ ভার্টিক্যাল, সামেশন অফ হরিজন্টাল এবং সামেশন অফ মোমেন্ট। তাহলে আমার কাছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে তিনটা, তাহলে ইকুয়েশন আছে তিনটা। এখন খেয়াল করি, আমার জানতে হবে তিনটা রিয়েকশনের মান, আমার ইকুয়েশন আছে তিনটা, তাহলে এরা কী হচ্ছে পরস্পর সমান। সেক্ষেত্রে বলতে পারবো এই স্ট্রাকচারটা কি ডিটারমিনেট মানে কি, এটা প্রত্যেকটা রিয়েকশন আমি বের করতে পারবো। যদি এমন হতো যে রিয়েকশনটা হচ্ছে ছোট ইকুয়েশনের চেয়ে, তার মানে আমার রিয়েকশন দুইটা আছে, ইকুয়েশন তিনটা, সেক্ষেত্রেও এটা কী হবে, ডিটারমিনেট হবে। আরটা যদি দেখি দুই পাশে ফিক্সড সাপোর্ট, এটা কিন্তু আবার বলতেছি এটা লোড, এটা কিন্তু রিয়েকশন না। দুই পাশে ফিক্সড সাপোর্ট, এখানে ফিক্সড সাপোর্টের তিন ধরনের রিয়েকশন, এখানে তিন ধরনের রিয়েকশন, মোট 6টা রিয়েকশন এখানে আমার বের করা লাগবে। তাহলে রিয়েকশন আছে কয়টা, 6টা, কিন্তু আমার ইকুয়েশন আমি কয়টা জানি, তিনটা। তাহলে কী হলো, আমার রিয়েকশন বেশি হয়ে গেল না ইকুয়েশনের তুলনায়, তাহলে সেটা কি ডিটারমিনেট করা যাবে না। ডিগ্রি অফ ডিটারমিনেসি, এটাকে DOI সংক্ষেপে বলা হয়। আমি রিয়েকশন থেকে যদি আমার ইকুয়েশন বাদ দিই, তাহলে আমার ডিগ্রি অফ ডিটারমিনেসি পাওয়া যায়। যেমন এখানে এটা একটা লোড, রিয়েকশন হচ্ছে দুটো, যেহেতু এখানে কি সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, এখানে ভার্টিক্যাল হরিজন্টাল, এখানেও ভার্টিক্যাল হরিজন্টাল, তো সেক্ষেত্রে এখানে রিয়েকশন হচ্ছে 4টা, 1 2 3 4, রিয়েকশন হচ্ছে কয়টা, 4টা, কিন্তু আমার ইকুয়েশন হচ্ছে 3টা। তাহলে DOI কী হবে, DOI হবে R মাইনাস ই, আর এর মান হচ্ছে রিয়েকশন 4টা, ইকুয়েশন 3টা, 1। তার মানে কি, আবার আমার বুঝতে হবে DOI এর মান যদি 1 হয়, সেক্ষেত্রে 1 বলতে যদি DOI এর মান 0-র চেয়ে বড় হয়, তাহলে বুঝে নিতে হবে এটা ইনডিটারমিনেট, এটা ডিটারমিনেট না। যদি DOI এর মান 0 হয়, তার মানে কি আর এবং ই সমান হলে তো এটা ডিটারমিনেট হবেই। যদি মাইনাসে চলে যায়, তার মানে কি আর এর ভ্যালুটা বেশি, আর এর ভ্যালুটা কম, ইকুয়েশনের ভ্যালুটা বেশি, তাহলে মাইনাস হলেও এটা কি ডিটারমিনেট হবে। শুধুমাত্র 0-র চেয়ে বড় হলে, 1 2 3 4 5 এরকম হলে এটা কি বলবো, কি আমরা ইনডিটারমিনেট। ইন্টারনাল হিঞ্জ রিডিউস ডিগ্রি অফ ইনডিটারমিনেসি, মানে আমি যখন ইন্টারনাল হিঞ্জ ইউজ করব, সেটা আমার ডিগ্রি অফ ইনডিটারমিনেসিকে বাড়ায় দিবে। কেমনে বাড়াবে, আমরা নর্মালি যে ইকুয়েশনগুলো পাবো তার সাথে আরও দুটি ইকুয়েশন কী করব, যোগ করব। যে কয়টা হিঞ্জ থাকবে ওই কয়টা ইকুয়েশন যোগ করব। এটা ফ্রেমে, এই ফ্রেমে খেয়াল করি 3টা সাপোর্ট আছে এবং 2টা হিঞ্জ আছে, 2টা ইন্টারনাল হিঞ্জ আছে। 3 সাপোর্টের জন্য রিয়েকশন পাচ্ছি, এটা যেহেতু হিঞ্জ সাপোর্ট, 2টা রোলার, একটা হিঞ্জ, 2টা 5টা, তাহলে রিয়েকশন হচ্ছে কয়টা, 5টা। ইকুয়েশন আমি কয়টা জানি, সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এম, 3টা হয়, কিন্তু 2টা হিঞ্জ সাপোর্ট থাকার কারণে আরও এক্সট্রা 2টা ইকুয়েশন বেড়ে যাবে, তাহলে আমার ইকুয়েশন হয়ে দাঁড়াবে 5টা। তাহলে এখানে যদি আমি এখন DOI করি, কত আসবে, 5 - 5 = 0, ঠিক আছে, এখানে 5 - 5 আসবে 0, তার মানে কি
এটা ডিটারমিনেট একটা স্ট্রাকচার, আর এবং ই সমান, তাহলে এখানে এটা কী বলবো, ডিটারমিনেট স্ট্রাকচার বলতে পারবো। Indeterminate structure, when the number of unknown reaction exceeds the number of static equilibrium equation, the structure is known as indeterminate structure. যখন আমার কাছে আমার রিয়েকশন লাগবে 3টা 4টা কিন্তু ইকুয়েশন আছে 3টা, সেক্ষেত্রে রিয়েকশনটা অনেক বড় হয়ে যাবে। যদি রিয়েকশনের সংখ্যা ইকুয়েশনের তুলনায় বেশি হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ইনডিটারমিনেট স্ট্রাকচার। এরপর এক্সটার্নাল স্টেবিলিটি, আমরা এতক্ষণ যেটা পড়ছি এটা মূলত এক্সটার্নাল স্টেবিলিটি, ইন্টারনাল এখনও যায় নাই। স্টেবিলিটি অফ স্ট্রাকচার ডিপেন্ড অন দ্য নাম্বার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ কম্পোনেন্ট রিয়েকশন রাদার দেন দ্য স্ট্রেংথ অফ সাপোর্ট অ্যান্ড পার্ট অফ দ্য স্ট্রাকচার। তার মানে আমার স্ট্রাকচারের যে মেম্বার আছে তার সাপোর্ট তার স্ট্রেংথের উপর ডিপেন্ড করে এটা আমরা স্টেবিলিটি নির্ণয় করি। ফার্স্ট যদি বলি, রিয়েকশন যদি ইকুয়েশনের সমান বা বেশি হয়, সেটাকে আমরা বলবো স্টেবল স্ট্রাকচার। রিয়েকশন যদি বড় হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে আর রিয়েকশন যদি ছোট হয়, আনস্টেবল স্ট্রাকচার। আমরা এটা এখানে করব কি, যদি রিয়েকশনটা ইকুয়েশনের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো আনস্টেবল স্ট্রাকচার। স্টেবল না, কিন্তু যদি আর এর মান সমান বা তার চেয়ে ছোটো হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি, স্টেবল স্ট্রাকচার। যেমন এখানে কি, এটা কেমনে স্টেবল বলতেছি, এটা স্টেবল বলতেছি এই কারণে এখানে রিয়েকশনের মান কত আসতেছে, রিয়েকশন 1টা 2টা 3টে, রিয়েকশন 3টা, আমার ইকুয়েশন আছেও 3টা। সেক্ষেত্রে আমার প্রথমটা করতেছে যে আর এবং ই সমান, সেক্ষেত্রে কী বলতে পারি, স্টেবল স্ট্রাকচার, এটা স্টেবল। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন এক্সেপশন, প্যারালেল অ্যান্ড কনকারেন্ট ফোর্স সিস্টেম হলে জিওমেট্রিক্যালি আনস্টেবল হয়। যেমন এখানে কিন্তু রিয়েকশন 3টা এবং ইকুয়েশনে 3টা, কিন্তু জিওমেট্রিক শেপের কারণে আমি যদি এই দিক বরাবর কোনো একটা পুশ করি বা ধাক্কা দিই, সে কিন্তু চলে যাবে পাশে, কারণ তার কোনো হরিজন্টাল সাপোর্ট নাই, তাহলে এটা কি স্টেবল না, আনস্টেবল। এরপর এখানে আমার 3টা রোলার সাপোর্ট আছে, 3টা রোলার সাপোর্টের রিয়েকশনও 3টা, ইকুয়েশনও 3টা, কিন্তু রোলার হওয়ার কারণে এদেরকে যদি এ বরাবর ধাক্কা দেই, এটা এ বরাবর সরে যাবে, এটা এ বরাবর উঠে যাবে, ঠিক আছে। তাছাড়া এই 3টা রিয়েকশন একই বিন্দুতে আসতেছে, কোনো বিন্দুতে যদি 3টা রিয়েকশন চলে আসে, ওটাকে আমরা বলি কনকারেন্ট পয়েন্ট। তাহলে এই যদি কনকারেন্ট সিস্টেম ফোর্স হয়, সেক্ষেত্রে আমরা এটাকে আনস্টেবল ধরে নেব, যদিও বা আর ই সমান, আর এবং ই সমান আছে, কিন্তু এটা জিওমেট্রিক্যালি শেপের কারণে এটা আনস্টেবল, এটা একটু ব্যতিক্রম জেনে রাখা লাগবে। এখন আমরা ইন্টারনাল স্টেবিলিটি দেখব। এতক্ষণ যেটা করছিলাম সেটা হচ্ছে রিয়েকশনের সাথে ইকুয়েশনের একটা করে কম্পেয়ার করে আমরা এক্সটার্নালি সে কীভাবে স্টেবল হয়, স্টেবল বা ডিটারমিনেট, সেটা আমরা আসলে বের করার চেষ্টা করছিলাম। এখন দেখব ইন্টারনাল স্টেবিলিটি অ্যান্ড ডিটারমিনেসি। A structure is internally determinate if all the external reaction for external stability, যদি এক্সটার্নাল রিয়েকশন ফর এক্সটার্নাল স্টেবিলিটি আর নোন, যদি আমার এক্সটার্নালি স্টেবিলিটি হওয়ার জন্য যে রিয়েকশনগুলো জানা দরকার এগুলো জানা থাকলে আর নোন, অ্যান্ড ইট ইজ পসিবল টু ডিটারমাইন অল দ্য এক্সটার্নাল স্টেটস বাই দ্য অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, যদি ওই যে এক্সটার্নাল যেই রিয়েকশনগুলো আছে ওগুলো যদি আমি বের করতে পারি ইকুয়েশনের সাহায্যে, ফর এ ট্রাস অর আর্টিকুলেটেড স্ট্রাকচার। তার মানে বলতেছে আমি যদি এমন হয় যে ফ্রেমটা বা স্ট্রাকচারটার এক্সটার্নাল ফোর্স বের করতে পারি, তাহলে আমার ফর্মুলাটা এখানে খাটতেছে বি সমান 2 - r,
ইকুয়েশন মাস্ট বি স্যাটিসফাইড ফর ইন্টারনাল স্টেবিলিটি অ্যান্ড ডিটারমিনেসি। এই ইকুয়েশন দ্বারা আমরা ইন্টারনালি কি স্টেবিলিটি নাকি স্টেবিলিটি না সেটা আমরা বের করব। ফার্স্টে যেটা ভেট হচ্ছে বি ইজ ইউজ টু 2j-r। এখানে বি হচ্ছে নাম্বার অফ বার, যে হচ্ছে নাম্বার অফ জয়েন্ট এবং আর হচ্ছে মিনিমাম নাম্বার অফ রিয়েকশন। মিনিমাম নাম্বার অফ রিয়েকশন বলতে কি, এখানে আর ভ্যালুটা হচ্ছে আমার যে এক্সটার্নাল সাপোর্টটা আছে ওই সাপোর্টে মিনিমাম রিয়েকশন কত হইলে আমার সাপোর্টটা ইয়ে থাকতো, স্টেবল থাকতো এক্সটার্নালি, সেই রিয়েকশনটা এখানে বসাবো। যেমন ম্যাক্সিমাম 2-3টা হয়, মিনিমাম 3টা হয় সব সময়, যে একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল আর একটা হরিজন্টাল বা ভার্টিক্যাল, যেখানে একটা দিলে হয়। যেমন এখানে চিন্তা করি, এই ট্রাসটাতে আমার বার সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা বার আছে। জয়েন্ট আছে 1 2 3 4 5 6 7 8, 8টা জয়েন্ট আছে। রিয়েকশন আছে এখানে কয়টা? এখানে রিয়েকশন কয়টা আছে? 1টা 2টা 3টা। 3টায় বেশি হলেও আমরা 3 দিতাম, 3টা বেশি হলে 3 দিতাম, কারণ 3টা বেশি দরকার নাই, আমার 3টা হলে স্টেবল হয়ে যায়। আমাকে বলছে আর এর ডেফিনিশন কী ছিল, যে রিয়েকশন আমার ওই সংখ্যক রিয়েকশন, যে সংখ্যক রিয়েকশন দিয়ে আমার এক্সটার্নালি করা যায়, স্টেবল করা যায়, সেটা দেখব। তো এখানে আবার মান বসাই, বির মান 13, ফর্মুলা 2j-r, 2j, জের মান আর মান 3, তাহলে বি সমান 2j-r। এই ফর্মুলা বি এবং এটা কী হচ্ছে, মিলে যাচ্ছে। যদি তারা পরস্পর সমান হয়, আসলে বি সমান যদি 2j-r হয়, তাহলে সো ইন্টারনালি স্টেবল অ্যান্ড ডিটারমিনেট। তাহলে কী বলতে পারবো, এটাকে ইন্টারনালি স্টেবল এবং ডিটারমিনেট বলতে পারবো। যেখানে বলে দেওয়া আছে, যদি বি সমান হয়, বি সমান হয় 2j-r এর সাথে, তাহলে ইন্টারনালি স্টেবল। যদি বি বড় হয় তবে স্টেবল, যদি বি ছোটো হয় তাহলে কি ইন্টারনালি আনস্টেবল। তাহলে এই ট্রাসটাতে আমার মোট বার আছে 21টা, জয়েন্ট আছে 12টা, আর রিয়েকশন আছে বাহিরে 3টা, বা 3-এর বেশি থাকলে আমি 3 দিতাম। এখানে 21, 2 × 12 -3 দেখতেছি, 12 24 -3 = 21, তাহলে 21 21 মিলতেছে। যেহেতু সমান হয়ে যেতেছে, তাই ইন্টারনালি স্টেবল এবং এটা ডিটারমিনেট। এই ট্রাসটা দেখি, এখানে এটা কিন্তু জয়েন্ট না, এটা উপর দিয়ে ওভারল্যাপ করে চলে আসছে। তাহলে এখানে মোট মেম্বার আছে 18টা, জয়েন্ট আছে 10টা, আর রিয়েকশন আছে 3টা। এক্ষেত্রে আমার 18 সমান 10 × 2 - 3 17, 18 বড় আসতেছে। তাহলে এটা কি 18 বড়, মানে বির মান 2j-r এর চেয়ে বড়, তাহলে ইন্টারনালি স্টেবল অ্যান্ড আনডিটারমিনেট। ঠিক আছে, যদি আমার সমান সমান হয়ে যেত, তাহলে সেটা ইন্টারনালি স্টেবল এবং ডিটারমিনেট। যদি বড় হয়ে যায়, সেটা স্টেবল হবে কিন্তু ডিটারমিনেট হবে না। আর এখানে কি সমান সমান হওয়ার কারণে ইন্টারনালি স্টেবলও হয়েছে, আবার ডিটারমিনেটও হয়েছে।